আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। এটা হচ্ছে সিম্ফনি L70 মডেলের একটি ফিচার ফোন, অর্থাৎ L70 মডেলের। এটা একটা বাটন মোবাইল। আপনি যদি আপনার পরিবারের জন্য একটা বাটন মোবাইল খুঁজে থাকেন এবং আপনি যদি চান আপনার পরিবারের জন্য আপনি একটি বাটন মোবাইল কাউকে গিফট করবেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন সিম্ফনির L70 মডেলের এই বাটন মোবাইলটি। এই মোবাইলটাতে কী কী ফিচার অ্যান্ড ফাংশনালিটি আছে এবং এটার প্রাইস রেঞ্জের মধ্যে এটা কেমন ফোন, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনি যদি ফার্স্ট টাইম আমার কথাবার্তা শুনে থাকেন এবং আমার কথাবার্তা যদি আপনার বুঝে আসে এবং আমার কথাবার্তা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং আপনার কোনো উপকারে আসে, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব যে সিম্ফনি L70 মডেলের এই ফিচার ফোনটিতে কী কী আছে এবং এই ফোনটি কার জন্যে ভালো হবে সেই বিষয়ে কথা বলবো। তো কথাবার্তা না বাড়িয়ে চলুন আমরা আজকের এই সিম্ফনি L70 মডেলের এই ফোনটির আনবক্সিং এবং রিভিউ শুরু করি। এই হচ্ছে সিম্ফনি L70 মডেলের এই ফোনটি। এটার হচ্ছে এই ফোনের সামনের দিক। আপনারা জানেন যে সিম্ফনি বরাবরই লাল প্যাকেটের মধ্যে ফিচার ফোনগুলো নিয়ে আসে এবং এটি হচ্ছে আরেক সাইড। এখানে কিছুই থাকে না, যা শুধু সিম্ফনির মডেল নাম্বার দেওয়া থাকে এবং পিছনের দিকে এটা নতুন আপডেট করছে। আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখছেন, এর আগের যে ফোনটা আমরা রিভিউ করছিলাম ওটাতে এরকম ছিল। তো L70 এই সিম্ফনির L70 এই মডেলের এই বাটন ফোনটির পিছনে ওভারভিউ দেওয়া আছে, যেটা আপনি কী মানে হার্ডওয়্যারগতভাবে কী আপনি পাচ্ছেন সেটা এখানে বলা আছে। তো যাই হোক, এটার স্পেশাল ফিচার হচ্ছে যে এটাতে 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, বড় একটা ডিসপ্লে আছে 2.4 ইঞ্চির, এবং এটাতে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ইউএসবি টাইপ সি সাপোর্টেড। তো এটা আমরা ওভারঅল ডিপ এক্সপিরিয়েন্স করব যখন আমরা রিভিউ করব তখন। তো তার আগে আমরা যেটা করব সেটা দেখব যে এটার বক্স কন্টেন্ট কী কী আছে। তো এটা আমরা সিলটা কাটবো এখন। বাস খুলে গেল। এখন যদি আমরা এটা নিচের দিকে একটু প্রেস করি তাহলে এটা বক্সটা খুলে যাবে। তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এটা হচ্ছে মেইন ডিভাইস। এটা আমরা পরে দেখব। আমরা প্রথমেই দেখি যে এটা প্যাকের মধ্যে কী কী আছে। তো প্রথমেই আছে ব্যাটারি। এটা হচ্ছে সিম্ফনির সেই চিরচেনা ব্যাটারি এবং এটাতে আছে হচ্ছে 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা হচ্ছে চার্জার এবং এটা টাইপ সি চার্জার, এটা দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে আছে ছোটোখাটো একটা ওয়ারেন্টি কার্ড 1 পেজের। বরাবরই বলি যে ওয়ারেন্টি কার্ড আসলে কাজে লাগে না, কারণ এটাতে সিম লাগালে ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে আছে আমাদের সেই মেইন ডিভাইস। এটা বেশ কয়েকটা কালারে আছে, 3টা কালার এই ফোনটা আছে। তো এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এখন আমরা দেখলাম যে ওভারঅল এগুলোই হচ্ছে আমাদের আপাতত বক্স কন্টেন্ট। তো চলুন এই সিম্ফনির L70 মডেলের এই ফোনটির আমরা রিভিউটা শুরু করি। প্রথমে আসি সিম্ফনি L70 মডেলের এই ফোনটির ওভারঅল বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা যদি হাতে যখন আপনি গ্রিপ করবেন, এটা ইজি গ্রিপ করা যায় এবং গ্রিপিংও ভালো। প্লাস্টিক বিল্ড একটি ফোন, অর্থাৎ প্লাস্টিকের তৈরি একটা লাইট ওয়েট ফিচার ফোন এটি। এটার উপরের দিকে একটা বড় টর্চ লাইট রয়েছে এবং একটি কালো বর্ডার দিয়ে ফোনটি বর্ডারিং করা। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক। পিছনের দিকে রয়েছে একটা ডিজিটাল ক্যামেরা, সাথে একটা এলইডি ফ্ল্যাশ এবং একটি স্পিকার, সেকেন্ডারি স্পিকার, যেটার মাধ্যমে আপনি
মিউজিক শুনতে পারবেন, যেহেতু এই ফোনটা অর্থাৎ স্যামসং L70 মডেলের এই ফিচার ফোনটি একটি মাল্টিমিডিয়া সাপোর্টেড ফোন, যার জন্য আপনি এখানে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। সামনের দিকে আসলে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এখানে আছে প্রাইমারি যে স্পিকার, যেটার মাধ্যমে আপনি কথা শুনবেন সেটি। দেন আছে ডিসপ্লে, এটা হচ্ছে 2.4 ইঞ্চির একটা TFT ডিসপ্লে এবং বড় ডিসপ্লে। দেন হচ্ছে স্যামসংয়ের ব্র্যান্ডিং লোগো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিপ্যাড, এটা হচ্ছে মূলত বাংলা সংস্করণ, ইংলিশ সংস্করণ দুটোই আছে, যেহেতু এই ফোনটি বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পরিচালনা করা যাবে। এই হচ্ছে ওভারঅল এক্সটার্নাল বিষয়, অর্থাৎ এই ফোনটির বাইরের আউটলুক যেটি সেটি। তো এখন আমরা যদি ফোনটি খুলি, খুললে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে এই ফোনটিতে রয়েছে ডুয়েল সিম ফিচার, অর্থাৎ দুটোই হাইব্রিড সিম আপনারা দেখতে পাচ্ছেন, একবারে বড় বড় সিম স্লট। দেন আছে একটা মাইক্রো এসডি স্লট, এই মাইক্রো এসডি স্লটে 16 GB মেমরি কার্ড সাপোর্ট করবে। এইটার একটা আবার বাজে বিষয় করছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ব্যান্ডগুলো ওপেন করে দিছে। এর আগের ফোনগুলোতে আমরা দেখলাম যে নেটওয়ার্ক ব্যান্ড হাইড করা ছিল, কিন্তু এটাতে নেটওয়ার্ক ব্যান্ডগুলো শো করায় দিছে। তো যাই হোক, এখন আমরা এই ফোনটি একটু চালু করে চেষ্টা করি, যে এই ফোনটি চালু করে দেখি আমরা। ওকে, আমাদের ফোনটি চালু হয়ে গেল। যেহেতু এটা 2.4 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, যার জন্য এর যে নাম্বার দেখার যে বিষয়টা সেটা একটু বড় করে হাইলাইট হচ্ছে, অর্থাৎ এই ফোনটি যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবে। এটাই হচ্ছে সে স্পেশাল ফিচার, এবং এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো। আপনি রোদের মধ্যে গেলেও এই ফোনটি অনায়াসে দেখতে পাবেন, এবং এই ফোনে অনায়াসে আপনি সব কিছু মেনটেন করতে পারবেন। এরপরে আসি ব্যাটারি ব্যাকআপের দিকে। এই ফোনটাতে যেহেতু 2000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার জন্য এই ফোনটি মাল্টিমিডিয়া ইউজে আপনাকে 2 থেকে 3 দিন ব্যাকআপ দিতে সক্ষম, এবং নর্মাল ইউজে কোনো ঝামেলা ছাড়া এটা 7 থেকে 8 দিন আপনাকে ব্যাকআপ দিবে। দেন আমরা আসি এটার ইন্টারনাল বিষয়ে। এখানে যদি আমরা আসি, এখানে প্রোফাইল হিসেবে আমরা যেটি পাচ্ছি, অর্থাৎ এই ফোনটিতে ভাইব্রেশন মোড আছে, অর্থাৎ আপনি যে কোনো ঝামেলার মধ্যে, যে কোনো গ্যাঞ্জামের মধ্যে এই ফোনটিকে অপারেট করতে পারবেন, এবং আপনার ইনকামিং কল আসলে আপনি অনায়াসে বুঝতে পারবেন। এই ফোনটিতে 25 কিলোবাইট ইন্টারনাল স্টোরেজ আছে। FM রেডিও আছে, FM রেডিও চাইলে হেডফোন ছাড়া শোনা যায়, এটা আপনারা সবাই জানেন। দেন আছে ক্যামেরা, ক্যামেরা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এটা এই হচ্ছে বিষয়। ইমেজ প্লেয়ার আছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে GPRS নেটওয়ার্ক, যেটা বরাবরই আমার অপছন্দ, এবং এটাতে কিছু গেম আছে যেটা আপনাকে কিনে খেলতে হবে। এই অপশনটা কেন রাখে স্যামসং এটা আমি বুঝি না, বাট এটা বুঝি যে এটা ওদের একটা ইনকামের সোর্স। মেমোরি হিসেবে আরও আছে 2000 ফোন নাম্বার আপনি অনায়াসে এইটাতে সেভ করতে পারবেন, এবং অর্থাৎ 2000 কন্ট্যাক্ট আপনি সেভ করে রাখতে পারবেন, এবং 300 মেসেজ এটাতে স্টোর করা রাখা যায়। ব্ল্যাক লিস্ট আছে, আপনি চাইলে 10টা নাম্বার ব্ল্যাক লিস্ট করতে পারবেন। সব থেকে বাজে বিষয় হচ্ছে যে এটাতে কোনো ব্লুটুথ ফিচার নেই, বাট এটাতে USB মাস স্টোরেজ আছে। যেহেতু এটাতে একটা বড় টর্চ লাইট আছে, যার জন্য আমরা একটু টেস্ট করে দেখলাম যে অন্ধকার রাতে এটা দিয়ে কাজ চালানো যাবে কিনা। তো অনায়াসে আপনি এটা অন্ধকার রাতে আপনার অন্ধকার দূর করার জন্য এই লাইটটি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। ফোনটার দাম হচ্ছে 1350 টাকা। আপনি চাইলে এই ফোনটি আপনার ফ্যামিলির জন্য কিনতে পারেন, যেহেতু এটা কম দামের মধ্যে একটা ফোন বাজারে এসেছে, এবং মোটামুটি দেখতেও সুন্দর, এবং এই ফোনটির ওভারঅল Type-C সাপোর্টিং, এবং 2000 mAh ব্যাটারি আছে। তো অবভিয়াসলি এই ফোনটার সাথে আপনি যেতে পারেন কোনো ঝামেলা ছাড়া, এই ফোনটি আপনি বাই করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল টুকটাক ওভারভিউ। আপনার যদি ওভারভিউটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানাতে লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।